যেই চ্যাপ্টারগুলো কম সময়ে শেষ করা যায় এবং যেই চ্যাপ্টারগুলো থেকে 100% প্রশ্ন আসবে, তো এই চ্যাপ্টারগুলো আগে আমাদেরকে শেষ করে ফেলতে হবে। এই সূত্র পাওয়ার জন্য অবশ্যই তোমাকে সবগুলো উত্তর লিখে আসা লাগবে, এবং যদি কমন নাও আসে বানাইতেও লিখতে পারবা, বাট ধরা রাখাবা তুমি যে জায়গাটায় এমসিকিউ মধ্যে তুমি ধরা খাবা। এখন তোমাকে যদি ভাইয়া কোনো বাংলা এসে বলে, তুমি তো ইউটিউবে অনেক ভিডিও দেখবা, তোমাকে যদি বলে যে ভাইয়া এই 200 এমসিকিউ তোমাকে সমাধান করে দিচ্ছি, এই 200 এমসিকিউ করলে পুরো তোমার বই কভার, তোমার পুরো বই এমসিকিউ তুমি 100% করবা, এটা পুরো মানে একটা মিথ্যা কথা। তুমি 200 এমসিকিউ বা 300 এমসিকিউ বা 400 এমসিকিউ পড়ে তোমার কখনোই প্রশ্নগুলো সব কমন আসবে না। তাহলে এমসিকিউ পরীক্ষায় কমন পাওয়ার জন্য এই যে দুইটা স্টেপ তোমাকে শিখাইলাম, এই দুইটা স্টেপ তোমাকে মুখস্থ করাই লাগবে, তাহলেই দেখবা সবগুলো এমসিকিউ কমন চলে আসবে। মাত্র 5টা অধ্যায় তোমাদেরকে সাজেশন দিব, তুমি যদি এই 5টা অধ্যায় এখনো ভালো মতো পড়াশোনা করতে পারো, তাহলে অবশ্যই তুমি উদ্ভিদ বিজ্ঞান থেকে একটা ভালো নাম্বার ইনশিওর করতে পারবা। এবং তোমাদের যাদের স্বপ্ন যে ভাইয়া আমি A+ পাইতে চাই, তোমাদের কিন্তু ভাইয়া এই 5টা চ্যাপ্টার ভালো মতো শেষ করো, তুমি A+ পাইতে পারবা। আবার অনেকের স্বপ্ন আছে যে ভাইয়া A+ লাগবে না, শুধু কিভাবে পাস করবো সেই গেম প্ল্যানটা শেয়ার করেন, তো সেই গেম প্ল্যানটাও আজকে তোমাদেরকে দিব। জাস্ট এই যে তোমাদের যে চ্যাপ্টার গুলো দেখতেছো, এইখান থেকে আমি তোমাকে মাত্র 5টা চ্যাপ্টার পড়তে বলতেছি। তোমার যদি বিশ্বাসটা থাকে, তুমি যদি লড়াই করার মন মানসিকতা নিয়ে পড়াশোনা করতে পারো ভাইয়া, এই যে তোমার বায়োলজি পরীক্ষার মাঝখানে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপের মধ্যে পড়াশোনা করেও বায়োলজির মধ্যে ডেফিনেটলি ভাইয়া A+ পাওয়া সম্ভব। এখন কথা হচ্ছে যে ভাইয়া বায়োলজি সারা বছর পড়ি নাই, এত কিছু বললেন না, জাস্ট আমাকে বলেন কোন 5টা চ্যাপ্টার পড়বো, কিভাবে আমি এমসিকিউ এবং সিকিউ দুইটা জায়গার মধ্যেই ভালোভাবে লিখে আসতে পারবো, এই গেম প্ল্যানটা আমাদের সাথে শেয়ার করেন। ওকে, একদম পিন পয়েন্ট কথা বলার চেষ্টা করতেছি। তার আগে ছোট্ট করে বলি, যারা এখন আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করেনি ভাইয়া, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করো। নেক্সট আমি যে ভিডিওটা দিব, সেই ভিডিওতে আমি কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার তোমাদের সাথে শেয়ার করবো, এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আলাদাভাবে তোমাদেরকে সাজেশন দিব। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য একটু কষ্ট করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ওকে, সো একটু খেয়াল করো, এই যে তোমাদের উদ্ভিদ বিজ্ঞান রয়েছে, এখানে দেখো সব মিলিয়ে তুমি একটু ভালো করে যদি খেয়াল করো, এখানে সব মিলিয়ে বইয়ের মধ্যে 12টা চ্যাপ্টার রয়েছে। এখন কথা হচ্ছে এই 12টা চ্যাপ্টারের মধ্যে দেখো আমাদের পরীক্ষায় প্রশ্ন কয়টা আসবে। যেহেতু পরীক্ষায় প্রশ্ন আসবে 8টা সিকিউ আসবে, 8টা সিকিউ আসবে। তো আগে সিকিউ নিয়ে কথা বলি, এরপরে এমসিকিউ নিয়ে কথা বলবো। তার মানে 8টা যেহেতু সিকিউ আসবে, আমাকে 5টা সিকিউ উত্তর করতে হবে। তো আমি বিগত বছরের যখন প্রশ্নগুলো ভালো মতো অ্যানালাইসিস করলাম, আমি অ্যানালাইসিস করে দেখলাম যে কোন চ্যাপ্টার গুলা খুব সহজে শেষ করা যায় এবং কোন চ্যাপ্টার গুলো থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসছে। তো এই চ্যাপ্টারগুলো আমাকে পড়তে হবে। তো নাম্বার 1 যে পয়েন্টটা নোট করবা, যেই চ্যাপ্টারগুলো কম সময়ে শেষ করা যায় এবং যেই চ্যাপ্টারগুলো থেকে 100% প্রশ্ন আসবে, তো এই চ্যাপ্টারগুলো আগে আমাদেরকে শেষ করে ফেলতে হবে। তো প্রথমেই আমি তোমাদেরকে যে চ্যাপ্টারটা সাজেশন দিব, দেখো এই যে সুন্দর দুইটা চ্যাপ্টার দেখতে পাচ্ছ, একটা হচ্ছে নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, একটা হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। এই দুইটা চ্যাপ্টার খুব অল্প সময়ে শেষ করতে পারবা, কারণ নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ এবং টিস্যু ও টিস্যুতন্ত্র, যদি কপাল ভালো থাকে এই দুইটা চ্যাপ্টার থেকে তোমার দুইটা আলাদা সিকিউ আসবে। বাট যদি কোনো কারণে এমন হয় যে একটা থেকে প্রশ্নগুলো আরেকটা থেকে করলো না, সেই ক্ষেত্রেও কিন্তু তুমি উত্তর করে আসতে পারো, বাট এমসিকিউ তো অবশ্যই আসবে। তো এই দুইটা চ্যাপ্টার নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, টিস্যু ও টিস্যুতন্ত্র খুব অল্প সময়ে শেষ করা যাবে। তো এই দুইটা চ্যাপ্টার তুমি ভাই আগে সুন্দর মতো শেষ করে ফেলবা। এরপর দেখো কোষ বিভাজন যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা খুব দ্রুত শেষ করে ফেলো, যারা সারা জীবন এই চ্যাপ্টার পড়ো নাই। আমি যদি তোমাকে মাত্র 1.5 ঘন্টার মধ্যে এই চ্যাপ্টার মুখস্থ করাই দেই, তোমাকে যদি আর ভাষায়ও না পড়তে হয় বা তুমি বই গাইড কিচ্ছু না পড়লেও মাত্র ওই 1.5 ঘন্টা ক্লাস করে আর কিচ্ছু না পড়লে হবে, ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। এতটুকু গ্যারান্টি আমি দিতে পারতেছি তোমাকে। নেক্সট যে ভিডিওটা আসবে, সেই ভিডিও মধ্যে আমি এই কোষ বিভাজন চ্যাপ্টারটা তোমাকে সুন্দর করে একদম ক্লাসেই মুখস্থ করাই দিচ্ছি, একটু ওয়েট করো। তাহলে চ্যাপ্টার পড়তে বললাম কোনটা, কোষ বিভাজন তোমাকে পড়তে বললাম, নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদ এবং হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র, 3টা চ্যাপ্টার পড়তে বলছি। এই 3টা চ্যাপ্টার থেকে ইনশাআল্লাহ ভাইয়া প্রশ্ন মিস যাবে না। এরপরে তুমি খেয়াল করো সহজ চ্যাপ্টারগুলো আমি যদি একটু বলি, বাদ দিবা কোনটা, সেখানে তুমি যে কোষ রসায়ন, এটা তুমি বাদ দিতে পারো, শৈবাল ও ছত্রাক এটা তুমি বাদ দিবা, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা এটা তুমি বাদ দিবা। বাট অণুজীব চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসবে, অণুজীব চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, কারণ বিগত বছরগুলোতে এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন মিস যায় নাই। সারা জীবন তুমি কোষের গঠন পড়ছো, পড়াশোনা শুরুই করছো কোষের গঠন দিয়ে, তার মানে এটা তোমাকে আলাদা করে পড়া লাগবে না, জাস্ট ভালো মতো দেখলেই উত্তর করে আসতে পারবা। তার মানে তোমার একটা চ্যাপ্টার বললাম, 2টা চ্যাপ্টার, তারপর হচ্ছে 3টা, এখান থেকে তো 2টার মধ্যে একটা থেকে প্রশ্ন আসবেই। তুমি এই যে টিস্যু টিস্যুতন্ত্র ভালো মতো দেখলে আশা করি একটা প্রশ্ন কমন পেয়ে যাবা। তার মানে আমি তোমাকে বলছি যে একটা চ্যাপ্টারের কথা, 2টা চ্যাপ্টারের কথা, 3টা, 4টা, 5টা, এই 5টা তোমাকে খুব ভালো মতো শেষ করতে হবে। 5টা তোমাকে ভালো মতো শেষ করতে হবে এবং আশা করি এখান থেকে প্রশ্ন চলে আসবে। তোমাকে 2টা আমি এক্সট্রা চ্যাপ্টার দিব, 2টা এক্সট্রা চ্যাপ্টার দিব এবং এখানে তোমাকে পড়তে হবে, এগুলো থেকে প্রশ্ন আসবে। উদ্ভিদ শারীরতত্ত্ব কোনো বছরই এখান থেকে প্রশ্ন মিস যায় না। চ্যাপ্টারটা বড় মনে হইতে পারে, বাট তোমাকে এই চ্যাপ্টারটা একটু ভাইয়া টেকনিক্যালি শেষ করা লাগবে, কারণ এই উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে ভাইয়া প্রশ্ন আসবেই। এরপরে তোমাকে যদি আমি আরেকটা চ্যাপ্টারের কথা বলি, সেটা হচ্ছে জীব প্রযুক্তি। এইটা একটু এক্সট্রা, এই 2টা এক্সট্রা দেখবা, তাহলে শেষ করতে আমরা খুব দ্রুত, কোষ বিভাজন খুব দ্রুত শেষ করা
পসিবল, এই দুটো চ্যাপ্টার খুব দ্রুত শেষ করা পসিবল। এরপরে তুমি এই যে সারা জীবন কোষ গঠন করছে, এটা নতুন করে পড়া লাগবে না, আশা করি পারবা। অনুজীবটা দেখবা, এদিকে উদ্ভিদ শারীরতত্ত্ব পড়বা, আর হচ্ছে জীব প্রযুক্তি। এই কয়েকটা চ্যাপ্টার যদি করতে পারো ভাইয়া, বাকি চ্যাপ্টারগুলো স্কিপ করেও তুমি সিকিউতে ভালো করতে পারবা, সিকিউতে ভালো করতে পারবা, তাহলে সিকিউ ভালো করতে পারবা। আর মোটামুটি একটা ব্যাপার কি জানো, সিকিউর যদি তোমার মোটামুটি কিছু থাকে মাথার মধ্যে, সেইগুলো বানাই লিখে আসা যায়। কারণ আমি তোমাকে বলি, এই যে বায়োলজির ক্ষেত্রে তোমার যে সিকিউ রয়েছে, সিকিউ আসবে 5টা, তার মানে একটা 10 মার্কস করে। এই যে 50 নাম্বার রয়েছে, এই 50 নাম্বারের মধ্যে তুমি যদি 17 নাম্বার পাও তাহলে তুমি পাস। আর এই যে তোমার উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান দুইটা মিলে তোমার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে পাস হয়, সেক্ষেত্রে সিকিউ এর মধ্যে 34 পাইলে পাস। তার মানে এইখানে তোমার যদি 17 আসে, আরেকটাতে 17 আসলে পাস, বা এখানে তোমার যদি 15 আসে, তাহলে ওখানে তোমাকে 2 নাম্বার বেশি পাওয়া লাগবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই যে 17 পাওয়ার জন্য অবশ্যই তোমাকে সবগুলো উত্তর লিখে আসা লাগবে, এবং যদি কমন নাও আসে বানাইতেও লিখতে পারবা। বাট ধরাটা খাবা তুমি যে জায়গাটায়, এমসিকিউর মধ্যে তুমি ধরা খাবা। এখন তোমাকে যদি ভাইয়া কোনো বান্দা এসে বলে, তুমি তো ইউটিউবে অনেক ভিডিও দেখবা, তোমাকে যদি বলে যে ভাইয়া এই 200 এমসিকিউ তোমাকে সমাধান করাই দিচ্ছি, এই 200 এমসিকিউ করলে পুরো তোমার বই কাভার, তোমার পুরো বই এমসিকিউ তুমি 100% করে নেবা, এটা পুরা মানে একটা মিথ্যা কথা। তুমি এই 200টা এমসিকিউ বা 300টা এমসিকিউ বা 400টা এমসিকিউ পড়ে তোমার কখনোই প্রশ্নগুলো সব কমন আসবে না, কারণ তুমি বাকি জিনিসগুলো জানো, তোমার তো মাথায় কনসেপ্ট নাই। ভাইয়া হয়তো তোমাকে এমসিকিউ গুলো পড়াই দিছে, তোমার একটা রিভিশনের ব্যবস্থা করে দিছে, বাট ওই এমসিকিউ গুলো পড়ে পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন পাবা না। এই জন্য তোমাকে অবশ্যই চ্যাপ্টারের বেসিক গুলো পড়া লাগবে, এবং অবশ্যই ভাইয়া তোমাকে বিগত বছরের পর্যাপ্ত প্রশ্ন পড়া লাগবে। চ্যাপ্টারের ভিতরে যে বক্সের ইয়াগুলো আছে, বৈশিষ্ট্য যেগুলো আছে, কাজ যেগুলো আছে, সেগুলো পড়তে হবে। তো আমি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাকে কয়েকটা কথা বললাম, যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই চ্যাপ্টার গুলো অ্যাটলিস্ট ভালো মতো এমসিকিউ প্র্যাকটিস করে যাবে, না হলে কিন্তু পরীক্ষা ধরা খাবা। তো যারা প্রেশারের মধ্যে আসছে ভাই এমসিকিউ কিভাবে ভালো করবো, বা এমসিকিউ সিকিউ মোটামুটি কিভাবে একবার রিভিশন দিব, এই জন্য কিন্তু ভাই আমাদের এই যে উদ্ভিদ বিজ্ঞানের উপরে মাত্র 4 ঘন্টার একটা ক্লাস রয়েছে। এই 4 ঘন্টার ক্লাসটা তুমি যদি করতে পারো ভাইয়া, তাহলে আমি আশা করি এখানে তোমাকে শুধু এমসিকিউ পড়ানো হয় নাই, তোমাকে বেসিকটা বলে দিয়ে কোন প্রশ্নটা কোথায় আসছে সেগুলো তোমাকে মেনশন করে দেওয়া হয়েছে। এই 4 ঘন্টার ক্লাস যদি করতে পারো ভাইয়া, আশা করি তোমার এমসিকিউ নিয়ে কোনো প্যারা খাইতে হবে না, এবং এই যে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো রয়েছে ইনশাআল্লাহ ভাইয়া তোমার একবার রিভিশন হয়ে যাবে। তো যারা এই 4 ঘন্টা সিওর ক্লাসটা দেখতে চাচ্ছ ভাইয়া, আমাদের ক্লাসের এই যে আমরা এখন এই পরীক্ষার সময় এই জন্য মাত্র 350 টাকা একটা ডিসকাউন্ট অফার তোমাদেরকে দিয়েছি। 350 টাকা দিয়ে তুমি একইভাবে এই যে উদ্ভিদ বিজ্ঞানের সিওর ক্লাসটা পাবা, এবং প্রাণী বিজ্ঞানের সিওর ক্লাস পেয়ে যাবা। উদ্ভিদ বিজ্ঞানের সিওর ক্লাস মাত্র 4 ঘন্টায় শেষ করতে পারবা, এবং এই 4 ঘন্টা ক্লাসে কি কি পড়ানো হয়েছে আমি তোমাকে বলি। যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর কথা বললাম, এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর বেসিক এমন ভাবে পড়ানো হয়েছে যে এমসিকিউ তুমি আসলে মোটামুটি উত্তর করে আসতে পারো, কারণ একটা 4 ঘন্টার ক্লাসে সব কভার করা খুবই টাফ। আমি যদি তোমাকে শুধু এমসিকিউ ধরে ধরে পড়াইতাম, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারতাম না যে ভাইয়া এমসিকিউ তোমার পরীক্ষা কমন আসবে। যেহেতু আমি এমসিকিউ মানে শুধু পড়াইনি, আমি তোমাকে চ্যাপ্টারের কন্টেন্ট গুলো পড়াইছি, যেহেতু গ্রাফিক্স টাইপে লিখে লিখে খুব অল্প সময় পড়াইছি, এবং 4 ঘন্টায় পসিবল হয়েছে। তো তুমি এই ক্লাসটা মাত্র 350 টাকায় দেখতে পারবা, একসাথে প্রাণী বিজ্ঞানের ক্লাস পেয়ে যাবা। যারা যুক্ত হতে যাচ্ছ, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে দ্রুত তুমি একটা মেসেজ করো, মেসেজ করে আমাদের এই বিষয়ে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। ভর্তি হওয়ার সিম্পল উপায়টা বলি আমি তোমাকে, ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারেই তুমি 350 টাকা বিকাশে অথবা নগদে সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাইয়া লাস্ট নাম্বার এটা থেকে টাকা বাড়াইছি, আমাকে অ্যাড করে দেন। তাহলে আমি তোমাকে অ্যাড করে দিব, তোমাকে সুন্দরভাবে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞানের ক্লাসগুলো দিয়ে দিব, কভার করে ফেলতে পারবা। আমি জাস্ট মার্কেটিং করলাম, তোমাকে জানাইলাম, না জানাইলে তুমি তো বুঝবা না ব্যাপারগুলো। এখন মনে করো তোমরা যারা বাসায় নিজে নিজে পড়বা বা এমসিকিউতে কেমনে ভালো করবো, আমি তোমাকে বলি। গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো তো পড়লা, বাকি যে চ্যাপ্টারগুলো আছে যেগুলো তুমি জীবনেও পড়তে পারো নাই, সেইগুলোর জন্য তুমি গাজী আজমল, আবুল হাসান, মাজেদা ম্যাডাম এদের বইয়ের যে এমসিকিউ গুলো আছে, অনুশীলনী এমসিকিউ, কিসের এমসিকিউ, অনুশীলনী এমসিকিউ মুখস্থ, বিগত বছর যে বোর্ডের এমসিকিউ গুলো আছে সেগুলো মুখস্থ, এবং যদি পারো মোটামুটি যতটুকু বেসিক দেখা পসিবল সেটা দেখে যাবা, না হলে অনুশীলনী মুখস্থ, বোর্ডের প্রশ্ন মুখস্থ, 100% এমসিকিউ কমন আসবে। তাহলে এমসিকিউ পরীক্ষায় কমন পাওয়ার জন্য এই যে 2টা স্টেপ তোমাকে শিখাইলাম, এই 2টা স্টেপ তোমাকে মুখস্থ করাই লাগবে, তাহলে দেখবা সবগুলো এমসিকিউ কমন চলে আসবে। এবং আমি কিন্তু আমাদের এই যে ক্লাসগুলো তোমাকে দিব, এর সাথে একটা অনুশীলনীর প্রশ্ন সমাধানের ক্লাসও তোমাকে দিব, মাত্র 1 ঘন্টায় গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সমাধান করা দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তুমি অনুশীলনীর এমসিকিউ গুলো পাচ্ছ, আর এখানে তোমাদের দেখো এমসিকিউ বেসিক থেকে তোমার এমসিকিউ যেটা কভার আপ হয়, বা ওই কনসেপ্ট গুলো দিয়ে তুমি যদি সিকিউ লিখে আসতে পারো, সেটা তোমাকে আমি ইনশিওর করে দিব। মানে অনেক ক্ষেত্রে তোমার সিকিউর প্রিপারেশন হয়ে যাবে, বাট আমরা মেইনলি এমন ভাবে পড়াবো তোমার এমসিকিউ নিয়ে কোনো প্যারা থাকবে না, এবং এক্সট্রা করে তুমি যদি গাইড থেকে জাস্ট সিকিউ এর টাইপ গুলো দেখতে পারো, গুরুত্বপূর্ণ চিত্রগুলো দেখতে পারো, তাহলে কভার আপ হয়ে যাবে। চিত্র নিয়ে আমি আলাদা তোমাকে একটা ভিডিও দিব, বাট মেইনলি তুমি যদি এই ক্লাসটা করতে পারো ভাইয়া, তাহলে অবশ্যই তোমার খুব অল্প সময় একটা গোছানো প্রিপারেশন কিন্তু তোমার নেওয়া পসিবল। বাট যেখানেই পড়ো, যেভাবেই পড়ো, এই গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলোর কথা বললাম, এই 5টা চ্যাপ্টার ভাইয়া জীবনেও স্কিপ করো না, এবং কম সময় শেষ করা যায়, এবং যেখান থেকে প্রশ্ন আসবে এই চ্যাপ্টারগুলো বারবার করে প্র্যাকটিস
প্র্যাকটিস করো। আর মনে রাখবা, এই যে তোমার যে পরিশ্রমটা করতেছো, এই পরিশ্রম ছাড়া তুমি লাইফে আসলে কিছুই করতে পারবা না। অন্যের কাঁধে ভর করে হয়তোবা ভাইয়া কবর পর্যন্ত যাওয়া যাবে, কিন্তু অন্যের কাঁধে ভর করে জীবন চালানো যাবে না, অন্যের কাঁধে ভর করে পরীক্ষায় পার করা যাবে না, অন্যের কাঁধে ভর করে তুমি লাইফে সফলতা নিয়ে আসতে পারবা না। সফলতা তুমি তখনই তোমার লাইফে নিয়ে আসতে পারবা যখন তুমি নিজে পরিশ্রম করবা, নিজে ইফোর্ট দিবা, এবং যখন তুমি নিজে ভুল করবা। হ্যাঁ, কি বলেন ভুল? হ্যাঁ, ডেফিনেটলি যখন তুমি ব্যর্থ হবা, যখন তুমি ভুলের মাঝখান দিয়ে যাওয়া, তখন ওইখান থেকেই তুমি সফলতার রাস্তা খুঁজে পাবা। ভুলের মাঝখান দিয়ে না গেলে কখনো তুমি সফলতা পাবা না। তো এই জন্য তুমি এই যে হোঁচট খাচ্ছ, পড়াশোনা গ্যাপ পড়ে যাচ্ছে, বা তোমার হতাশা লাগতেছে, বা ডিপ্রেশনে পড়তেছো, এটা লাইফে একটা পার্ট, এটাকে এনজয় করতে হবে, এবং এইখান থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনে আগায় যাওয়া লাগবে। তো বায়োলজি একটা পরীক্ষা, জাস্ট এটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নাই। এই পরীক্ষাটা তোমাকে দেওয়া লাগবে, সামনে যে পরীক্ষাগুলো আছে, আর হয়তোবা তোমাদের এই উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান এবং তোমাদের ম্যাথের, হায়ার ম্যাথ দুটো পরীক্ষা, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো পরীক্ষা রয়েছে। এই পরীক্ষাগুলো ভালোভাবে দাও। আশা করি তোমার শুধু এই এইচএসসি পরীক্ষা না, তুমি লাইফে অনেক ভালো কিছু করতে পারবা। আর কখনো ভেঙে পড়ো না। এই জায়গায় মানুষ এসে তোমাকে মানে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করবে, এমন এমন কথাবার্তা বলবে, বা মনে হয় যে পড়াশোনা করে কি হবে, বা এমন এমন কথাবার্তা বলবে, তুমি পড়াশোনা দেখবে ছিটকে সরে গিয়েছো। একটা পরীক্ষা খারাপ হওয়া মানে লাইফের মানে এমন কিচ্ছু হয়নি ভাই আহামরি। তোমার মনে রাখবা, যতদিন বেঁচে আছো ততদিন তোমাকে স্ট্রাগল করতে হবে, ততদিন তোমাকে এই পরীক্ষার মাঝখানে যাওয়া লাগবে। সো তুমি কেন হতাশ হচ্ছ, কেন তুমি অল্পতে ভেঙে পড়ছো? আমরা তো আসলে অল্পতে ভেঙে পড়তে পাই না। তো সর্বোচ্চ ইফোর্টটা দাও, বায়োলজির গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো পড়ো। নেক্সট ভিডিওতে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো থেকে কোন সৃজনশীল আসবে গ ঘর সাজেশনটা দিয়ে দিব, এবং তারপরে ভিডিওতে কোষ বিভাজন থেকে শুরু করে যতগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমি কভার করে দিতে পারি সেগুলো কভার করে দিব। এবং একই সাথে যারা আমাদের শিওশর্ট ক্লাসটা দেখবা, সেখানে বেসিক থেকে শুরু করে তোমার এমসিকিউ ইনশাআল্লাহ পুরো জোরে প্রিপারেশন হয়ে যাবে। শুধু জুলজির মানে বোটানির ক্লাস তো পাবে এমনটা না, জুলজির ক্লাসও পাবা, এবং একই সাথে ওই অনুশীলনের যে এমসিকিউ গুলোর ক্লাস, সেই ক্লাসটাও পেয়ে যাবা। তো যারা যুক্ত হয়ে যাচ্ছ তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে যুক্ত হতে পারো, অথবা 350 টাকা আগে সেন্ড মানি করে তারপর যদি মেসেজ করো, তোমাকে অ্যাড করে দেওয়া হবে। চাপ নেওয়ার কোনো সুযোগ নেই। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।